কেন এই পৃথিবীতে একজন দুঃখী আর অন্য একজন সুখী, একজন অনেক বেশি ধনী আর অন্য একজন অনেক বেশি গরিব, একজন বিলাসবহুল বাড়িতে থাকে আর অন্য একজন কুঁড়ে ঘরে, একজন কোনো কাজে সফল আবার সেই একই কাজে অন্যজন ব্যর্থ, কেন এমনটা ঘটে? এই সব প্রশ্ন একজন মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। আর যদি আপনার মনেও এই প্রশ্নগুলো থাকে তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ এই ভিডিওতে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসন্স আলোচনা করব। আর এই বইয়ে এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে। 1963 সালে প্রকাশিত দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সেলফ হেল্প বইগুলোর মধ্যে একটি। এই বইয়ে লেখক জোসেফ মার্ফি ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আপনার থট প্রসেস বা চিন্তার প্রক্রিয়া পরিবর্তন করে আপনার জীবনে আশ্চর্যজনক উন্নতি আনতে পারবেন, সফলতা, টাকা পয়সা, সুস্বাস্থ্য, সুখ সমৃদ্ধি সবকিছু অর্জন করতে পারবেন। কারণ আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে যেমন চিন্তা করেন আপনি সেই রকমই হয়ে ওঠেন। তো বইয়ের শুরুতেই লেখক বলেছেন আমাদের সকলের ভিতরেই একটা গুপ্তধন আছে যেটার নাম সাবকনসিয়াস মাইন্ড। একটা চুম্বকের টুকরো তার নিজের ওজনের থেকে 20 গুণ বেশি ওজনের বস্তুকে তুলতে পারে, কিন্তু এই চুম্বকের ম্যাগনেটিক পাওয়ার বা চৌম্বক শক্তি নষ্ট হয়ে গেলে এটা পাখির পালকের মতো হালকা জিনিসও তুলতে পারে না। ঠিক একই রকমভাবে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যাদের মধ্যে ম্যাগনেটিক পাওয়ার থাকে, আর দুই যাদের মধ্যে ম্যাগনেটিক পাওয়ার থাকে না। যাদের মধ্যে ম্যাগনেটিক পাওয়ার থাকে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং পজিটিভ হয়, তারা বিশ্বাস করে যে তারা সফল হওয়ার জন্যই জন্মেছে। আর অন্যদিকে যাদের মধ্যে ম্যাগনেটিক পাওয়ার থাকে না তাদের মন ভয়, সন্দেহ এবং নিরাপত্তাহীনতার মতো নেগেটিভ অনুভূতিতে পূর্ণ থাকে। সুযোগ আসলে তাদের মনে অনেক ধরনের সন্দেহ আসে, যেমন যদি আমি ব্যর্থ হই, যদি লোকে আমাকে নিয়ে হাসাহাসি করে। এই কারণে তারা জীবনে কিছুই করতে পারে না, তারা এগিয়ে যেতে ভয় পায়, রিস্ক নিতে ভয় পায়। আর সেই কারণে আজ তারা যেখানে দাঁড়িয়ে আছে 10 বছর পরেও সেখানেই থাকবে। আসলে আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার মনকে বলেন আমি এটা করতে পারবো না, আমি কখনোই গাড়ি কিনতে পারবো না, আমি কখনোই ইউরোপ ট্যুরে যেতে পারবো না, আমি কখনোই নতুন বাড়ি কিনতে পারবো না, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার আদেশ অনুসরণ করবে, যার ফলে আপনি এই জিনিসগুলো কখনোই অর্জন করতে পারবেন না। সারা জীবন এই জিনিসগুলোর অভাব অনুভব করতে থাকবেন। কিন্তু যদি আপনি নিজের মনকে পজিটিভ কিছু বলেন তাহলে আপনার মধ্যেও ম্যাগনেটিক পাওয়ার তৈরি হবে, আপনার সাথে পজিটিভ জিনিস ঘটবে এবং আপনি যা কিছু অর্জন করতে চান সেই সব কিছু অর্জন করতে পারবেন। লেখক বলেন আপনি যদি পরীক্ষার আগে বারবার নিজের মনকে বলেন যে আপনি পরীক্ষায় ফেল করবেন, তাহলে আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি সেই পরীক্ষায় ব্যর্থ হবেন। কিন্তু আপনি যদি নিজের মনকে বলেন হ্যাঁ আমি খুব বেশি পড়াশোনা করিনি, তবে আমার পরীক্ষা খুব ভালো হবে, কারণ আমার নিজের উপর অনেক আস্থা আছে, তাহলে এক্ষেত্রে আপনার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাই নিজের মনকে নেগেটিভ জিনিস বলা বন্ধ করতে হবে, যে কোনো ব্যাপারে নিজের মনকে পজিটিভ জিনিস বলতে হবে। এবার লেখক জোসেফ মার্ফি ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের মন কাজ করে। মস্তিষ্কের কাজ বোঝার জন্য মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা যেতে পারে, কনসিয়াস মাইন্ড বা সচেতন মন এবং সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। কনসিয়াস মাইন্ড হলো লজিক্যাল ব্রেন, যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা জেগে থাকা অবস্থায় যা কিছু দেখতে, শুনতে এবং বুঝতে পারি সেটা শুধুমাত্র কনসিয়াস মাইন্ডের কারণেই ঘটে। আমরা যখন ঘুমাই তখন আমাদের কনসিয়াস মাইন্ডও ঘুমায়, অর্থাৎ তখন কনসিয়াস মাইন্ড কাজ করে না। অন্যদিকে সাবকনসিয়াস মাইন্ড আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যখন ঘুমাই তখনও সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে, 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে। সাবকনসিয়াস মাইন্ডের কারণে আমরা স্বপ্ন দেখি, আমাদের মধ্যে ইনটুইশন বা অন্তর্দৃষ্টি তৈরি হয়। কনসিয়াস মাইন্ড কোনো একটা জিনিস চিন্তা করতে করতে ইনকমপ্লিট করে রেখে দিলে সেটা সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয় এবং তারপর সাবকনসিয়াস মাইন্ড কাজ শুরু করে। তো কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারটা একটা এক্সাম্পলের সাথে ভালো করে বোঝা যাক। ভাবুন আপনার এখন চা খেতে ইচ্ছা করছে, তো এবার আপনি রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বানাবেন এবং চা খাবেন। তো এক্ষেত্রে আপনি আপনার কনসিয়াস মাইন্ডের সাহায্যে এই সমস্ত কাজ করবেন। এবার ভাবুন আপনাকে স্পিচ দিতে হবে এবং আপনাকে স্টেজে ডাকা হয়েছে, কিন্তু হঠাৎ আপনি নার্ভাস হতে শুরু করেছেন, মুখ শুকিয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে। আপনি নিজেকে বলছেন আমি কনফিডেন্ট, কিন্তু তারপরও নার্ভাসনেস কাটছে না। আপনি নিজেই অবাক হয়ে গেলেন যে কি ঘটতে শুরু করেছে। স্টেজে কোনো জন্তু জানোয়ার নেই বা কোনো বিপজ্জনক জিনিস নেই, তাহলে এই ভয় আসছে কিভাবে? এর কারণ হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। আপনার কনসিয়াস মাইন্ড বলছে স্টেজে কোনো বিপদ নেই, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলছে বিপদ আছে। আসলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভাবছে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, স্পিচ দিতে গিয়ে যদি ভুল কিছু বলে ফেলি, যদি স্পিচ ভালো না হয়, এইসব ভাবছে।
এই সব চিন্তা আপনার কন্ট্রোলে নেই এবং আপনার কনসিয়াস মাইন্ড এগুলো সম্পর্কে সচেতন নয়। তো এই উদাহরণ থেকে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার নিয়ন্ত্রণে থাকে না। যদিও মনে হয় সাবকনসিয়াস মাইন্ড নিজের ইচ্ছায় বা অটোমেটিকলি কাজ করে, কিন্তু আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে শেখেন তাহলে আপনি এটাকে দিয়ে অসম্ভব কাজও করাতে পারবেন। আপনার কনসিয়াস মাইন্ডের ক্ষমতা আপনার ব্রেনের 10% আর সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা 90%। তাই এবার লেখক সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা ব্যাখ্যা করেছেন। সাবকনসিয়াস মাইন্ড কতটা শক্তিশালী সেটা প্রমাণ করতে লেখক দুটো ঘটনা উল্লেখ করেছেন। তো প্রথম ঘটনাটা হলো, একবার এক মহিলার স্বামী মারা গেছিল। তিনি আবার বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বহু বছর পর সেই মহিলার বয়স যখন 75 হয়ে গেছিল তখনও তার দ্বিতীয়বারের জন্য বিয়ে হচ্ছিল না। সেই মহিলা লেখককে চিঠি লিখে তার সমস্যার কথা জানালেন। লেখক তাকে পরামর্শ দিলেন যে তাকে প্রতিদিন মনের মধ্যে নিজেকে বিবাহিত কল্পনা করতে হবে। তো সেই মহিলা লেখকের কথা মতো প্রতিদিন কল্পনা করতে শুরু করলেন যে তিনি বিবাহিত, তিনি তার স্বামীর সঙ্গে সংসারের সব কাজ করছেন, তার দুটো সন্তান রয়েছে এবং তিনি বেশ সুখী। যখনই তিনি একা থাকতেন এই মেন্টাল ইমেজটা ভাবতেন। মাত্র 1 মাস পরে তার একজন ফার্মাসিস্টের সাথে দেখা হয়েছিল আর তারপর তারা দুজনে বিয়ে করেছিলেন। এবার দ্বিতীয় ঘটনাটা দেখুন। একবার এক ব্যক্তির কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ির ড্রাইভার পালিয়ে গেছিল আর তার ফলে সেই ব্যক্তি গাড়ির নাম্বার প্লেটও দেখতে পাননি। কিন্তু একজন সাইকোলজিস্ট যখন তাকে হিপনোটাইজ করেছিলেন তখন তিনি গাড়ির সঠিক নাম্বার বলেছিলেন। তো এই দুটো ঘটনার এক্সাম্পল থেকে নিশ্চয়ই সাবকনসিয়াস মাইন্ডের শক্তি সম্পর্কে ধারণা পাচ্ছেন। প্রথম ঘটনা থেকে এটা স্পষ্ট হয় যে আমরা সচেতনভাবে যা কিছু ভাবি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সিগন্যাল হিসেবে গ্রহণ করে এবং সেটা পাওয়ার চেষ্টা করে। তাই সব সময় আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। আপনি পজিটিভ চিন্তা করলে আপনার সাবকনসিয়াস মাইন্ডও পজিটিভ চিন্তা করতে শুরু করবে। আর দ্বিতীয় ঘটনার উদাহরণ থেকে প্রমাণ হয় যে সাবকনসিয়াস মাইন্ডের কাজের পরিধি অনেক বড়। যেমন ধরুন আপনি একটা বই পড়ছেন, আপনার কনসিয়াস মাইন্ড বই পড়তে ব্যস্ত, আপনার কাছাকাছি শিশুদের খেলার শব্দ বা পাখির শব্দ হচ্ছে, আপনার কনসিয়াস মাইন্ড সেই শব্দ শুনতে পাবে না, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড ব্যাকগ্রাউন্ডে চলা প্রতিটা কার্যকলাপ নোট করবে। আর এই কারণে যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সাবকনসিয়াস মাইন্ড শুধুমাত্র এক নজরেই গাড়ির নাম্বার নোট করেছিল, যেটা ওই ব্যক্তি নিজেও জানতেন না। এবার লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা কাজে লাগাবেন। তো প্রথমেই লেখক হিলিং অর্থাৎ রোগ নিরাময়ে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা ব্যাখ্যা করেছেন। লেখক প্রাচীন যুগে এবং আধুনিক যুগে হিলিংয়ের ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা ব্যাখ্যা করেছেন। প্রাচীনকালে কোনো বড় মেশিন ছিল না, তখন মানুষ শুধু বিশ্বাসের দ্বারাই সুস্থ হয়ে উঠত। লেখক একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। একবার একটা অসুস্থ ছেলেকে এক বৈদ্যের কাছে নিয়ে যাওয়া হলো। বৈদ্য লক্ষ্য করলেন ছেলেটির যে রোগ সেই রোগের ঔষধ তার কাছে নেই, কিন্তু তিনি একটা পুড়িয়াতে শুধুমাত্র গুঁড়ো চিনি ভরে ছেলেটিকে দিলেন এবং বললেন, সকাল সন্ধ্যা এটা খেতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে ঈশ্বর আপনাকে ধন্যবাদ, আজ আমি আগের চেয়ে সুস্থ অনুভব করছি। ছেলেটা বৈদ্যের পরামর্শ মতো সবকিছু করতে লাগলো এবং 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এই চমৎকারের কারণটা ছিল ছেলেটি যখন প্রার্থনা করেছিল তখন তার সাবকনসিয়াস মাইন্ডের মনে হয়েছিল যে সে আসলেই সুস্থ বোধ করছে। লেখক বলেন বর্তমান সময়ে হাসপাতালগুলোতে বড় বড় মেশিন আছে, কিন্তু তারপরও সাবকনসিয়াস মাইন্ডের শক্তি হিলিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, কারণ অনেক রোগ আছে যেগুলো এখনও অনিরাময় যোগ্য। এ প্রসঙ্গে লেখক একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। একবার এক ব্যক্তির টাং প্যারালাইসিস হয়েছিল। ব্যক্তিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তাকে একটা সিম্পল মেডিকেল ইনস্ট্রুমেন্ট দেখিয়ে বললেন, এটা একটা নতুন যন্ত্র, তোমার জিভের উপর রাখলেই তোমার জিভ উপরের দিকে উঠতে শুরু করবে। ডাক্তার তার জিভে যন্ত্রটি স্পর্শ করার সাথে সাথে তার জিভ নড়তে শুরু করেছিল। তারপর সে সুস্থ হয়ে গেছিল। এই মিরাকেল ঘটেছিল শুধুমাত্র সাবকনসিয়াস মাইন্ডের কারণে, কারণ ওই ব্যক্তির কনসিয়াস মাইন্ড মেনেই নিয়েছিল যে তার জিভ প্যারালাইজড। কিন্তু ডাক্তারের কথা তার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝালো যে ওই যন্ত্রটি তার রোগ নিরাময় করবে। কনসিয়াস মাইন্ডের মতো সাবকনসিয়াস মাইন্ডের যুক্তি দিয়ে বোঝার ও বিশ্লেষণ করার ক্ষমতা নেই। তাই সাবকনসিয়াস মাইন্ডকে যে আদেশ দেওয়া হয় সে সেটাই মানতে শুরু করে। আত্মবিশ্বাসের সাথে প্রতিদিন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যেটা বলবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করতে শুরু করবে। তাই নিজের সাবকনসিয়াস মাইন্ডের শক্তি কাজে লাগিয়ে রোগ নিরাময় বা হিলিংয়ের জন্য লেখক দুটো টেকনিকের কথা বলেছেন, পাস ওভার টেকনিক আর ভিজুয়ালাইজেশন টেকনিক। পাস ওভার টেকনিকের অর্থ হলো আপনি আপনার সমস্যাকে সাবকনসিয়াস মাইন্ডের কাছে পাস করে দিন এবং তার কাছে সাহায্য চান।
যেমন ধরুন, আপনার যদি কাশি হয় তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দিনে কয়েকবার বলুন, আমার কাশি কমছে, আমি সুস্থ বোধ করছি। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সুস্থ করে তোলার জন্য আপনার সমস্ত ইমিউনিটি ব্যবহার করবে। নেক্সট, ভিজুয়ালাইজেশন টেকনিক। এই টেকনিকে নিজেকে সুস্থ কল্পনা করতে হবে। যদি আবার কাশির উদাহরণে নিই, তাহলে এক্ষেত্রে আপনাকে কল্পনা করতে হবে আপনি গরম জল দিয়ে গার্গেল করছেন, ব্যায়াম করছেন, সুস্থ হয়ে উঠছেন এবং কমপ্লিটলি হেলদি ও হ্যাপি আছেন। এই ধরনের মেন্টাল ইমেজ আপনাকে আবার সুস্থ করতে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করবে এবং আপনি খুব দ্রুত যে কোনো রোগ থেকে সেরে উঠতে পারবেন। ভিজুয়ালাইজেশন অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সঠিকভাবে ভিজুয়ালাইজ করতে হবে। নেক্সট, লেখক বলেছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড সবসময় আপনার ভালো চায়, কিন্তু তার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সঠিক কমান্ড বা আদেশ দিতে হবে। এ প্রসঙ্গে লেখক রবার্ট লুই স্টিভেনসনের কথা উল্লেখ করেছেন। রবার্ট লুই স্টিভেনসন ছিলেন একজন বিখ্যাত লেখক। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে তার সাবকনসিয়াস মাইন্ডকে আগামীকালের মধ্যে একটা খুব ভালো গল্পের আইডিয়া দেওয়ার জন্য অনুরোধ করতেন, আর সকালে ঘুম থেকে জাগার পর তিনি নতুন কোনো গল্পের জন্য আইডিয়া পেয়ে যেতেন। তাই নিজের ভালো কাজের জন্য ইউজ করতে আপনাকেও আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সঠিক আদেশ দিতে হবে। এবার লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে টাকা পয়সা ও সফলতা অর্জন করবেন। লেখক মনে করেন টাকা পয়সা নিয়ে অনেকের মধ্যেই নেগেটিভ ধারণা থাকে। আপনি নিশ্চয়ই আপনার চেনা পরিচিত অনেককেই এরকম কিছু বলতে শুনেছেন, টাকাই সকল রোগের মূল, ধনী লোকেরা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, এত টাকা দিয়ে কি করব, আমি টাকা চাই না, শান্তি চাই। টাকা পয়সার ব্যাপারে এই ধরনের চিন্তা ভাবনা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ভুল দিকে নিয়ে যাবে। আপনিও যদি টাকা পয়সার ব্যাপারে এই নেগেটিভ কথাগুলো বলেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করবে যে টাকা ভালো জিনিস নয়, আর তার ফলে সে আপনার জন্য অর্থ উপার্জনের কোনো উপায় খুঁজে পাবে না। কারণ এক্ষেত্রে আপনি নেগেটিভ চিন্তা করে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নেগেটিভলি প্রোগ্রাম করছেন। তাই টাকা পয়সা সম্পর্কে নিজের চিন্তাভাবনা সংশোধন করতে হবে। টাকা ভুল নয়, মানুষ ভুল হতে পারে। তাই টাকা পয়সার ব্যাপারে নেগেটিভ চিন্তা করার পরিবর্তে আপনি যদি এমনটা ভাবেন যে আপনার যদি বেশি টাকা থাকে তবে আপনি আরও ট্যাক্স দিয়ে দেশের সেবা করতে পারবেন, অথবা আরও দান করে সমাজ সেবা করতে পারবেন। তাই প্রতি রাতে ঘুমানোর আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলুন, আমি ধনী হতে চাই, দয়া করে আমার জন্য একটা খুব ভালো আইডিয়া খোঁজো যাতে আমি ধনী হতে পারি। এভাবে এই কথাগুলো বলার মাধ্যমে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আইডিয়া খুঁজে পাওয়ার জন্য প্রোগ্রাম করবেন। তবে এটা একদিনে হবে না, প্রতিদিন করতে হবে। ততদিন করতে হবে যতদিন না আপনি আপনার ধনী হওয়ার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। টাকা পয়সা নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করবেন না, কারণ যতক্ষণ আপনার মনে সন্দেহ থাকবে ততক্ষণ আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করবে না। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সন্দেহকে অনুভব করতে পারে, আর এই সন্দেহ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বিভ্রান্ত করে তুলবে যে আপনি বলছেন এক কথা আর মনে মনে ভাবছেন অন্য কিছু। তাই টাকা পয়সা সম্পর্কে সবসময় পজিটিভ চিন্তা করুন। লেখক মনে করেন আমাদের সবার ধনী হওয়ার অধিকার আছে, আর এটা সম্ভব। কারণ এমন অনেক মানুষ আছেন যারা অনেক দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরে কোটিপতি হয়েছেন। আসলে কিছু মানুষ ধনী হওয়ার লক্ষ্য ঠিক করেন, তাদের সাথে এমন কিছু ঘটে যার কারণে তারা প্রতিজ্ঞা করেন যে একদিন বিশাল ধনী হবেন, তারপর দিন রাত ধনী হওয়ার কথা চিন্তা করেন। এই কারণে তাদের সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসটার জন্য প্রোগ্রামড হয়ে যায়। অন্যদিকে কিছু মানুষ ধনী হতে চান কিন্তু তাদের চিন্তা ভাবনা খুবই নেগেটিভ, যেটা তাদের সামনে এগোতে বাধা দেয়। আর তারা এটা বুঝতে পারেন না যে তাদের নেগেটিভ চিন্তার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না। কিন্তু যারা পজিটিভ চিন্তা করেন এবং জীবনে ধনী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেন, তারা তাদের সেই লক্ষ্য অর্জনও করেন। আসলে তারা সাবকনসিয়াস মাইন্ডের শক্তি বোঝেন এবং সেই শক্তি সঠিকভাবে ব্যবহার করেন। তাই আপনিও যদি ধনী হতে চান তবে সবার আগে নিজের ইন্টারেস্ট খুঁজুন, যার মাধ্যমে আপনি ধনী হতে পারবেন। আপনি যদি একজন লেখক হতে চান তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে একটা বড় উপন্যাস বা গল্পের আইডিয়া দেওয়ার জন্য মেসেজ দিন। আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান তাহলে ভালো বিজনেস আইডিয়ার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য নিন। এইভাবে আপনি যে লক্ষ্যই ঠিক করেন না কেন সেটা অর্জনের জন্য সাবকনসিয়াস মাইন্ডের শক্তি ব্যবহার করুন। তবে শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ করায় কিছুই হবে না। তাই লেখক যে কোনো লক্ষ্য অর্জন করে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে 3টি স্টেপ অনুসরণ করার কথা বলেছেন। স্টেপ 1, আপনি যেটা পছন্দ করেন এবং যেটাতে আপনার অনেক বেশি ইন্টারেস্ট আছে কেবল সেটাই করুন। কারোর পরামর্শে কনফিউজড ও ডিস্ট্রাক্টেড হবেন না। যেমন ধরুন আপনি ক্রিকেটার হতে চান কিন্তু কারোর পরামর্শে বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, তাহলে আপনি যত টাকায় আয় করুন না কেন সারা জীবন মনের দিক থেকে অসুখী থাকবেন। স্টেপ 2, আপনার পছন্দের লক্ষ্য বেছে নেওয়ার পর সেটাতে নিজেকে এতটাই দক্ষ করে তুলুন যে সেটা আপনার চেয়ে অন্য কেউ যেন ভালো করতে না পারে।
যেমন ধরুন, আপনি যদি একজন ক্রিকেটার হতে চান, তাহলে আপনার বোলিং বা ব্যাটিং স্কিল অন্য সবার চেয়ে যেন ভালো হয়। নেক্সট, স্টেপ 3, আপনার লক্ষ্য যেটাই হোক না কেন সেটাতে যেন মানুষের উপকার হয়। যেমন আপনি যদি একজন সায়েন্টিস্ট হন, তাহলে আপনার আবিষ্কারে যেন মানুষের সমস্যার সমাধান হয়। তো এই 3টি স্টেপ জীবনের যে কোনো ক্ষেত্রে আপনাকে সফল হতে সাহায্য করবে। লেখক বলেন, এটা অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র টাকা উপার্জন করাই সফলতার সংজ্ঞা নয়। আপনি যে কাজে সফল হতে চান সেই কাজে নিজে খুশি হওয়া উচিত এবং মানুষ উপকৃত হওয়া উচিত, আর এটাই সফলতার আসল সংজ্ঞা। লেখক সফলতার এই 3টি স্টেপে আপনার সাবকনসিয়াস মাইন্ডের শক্তি ব্যবহার করার পরামর্শ দেন। লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে সঠিক গাইডেন্স চাইতে হবে, নতুন এবং ইউনিক আইডিয়া চাইতে হবে। তারপর আপনার লক্ষ্য অর্জনের ব্যাপারে পজিটিভ কথা বলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে হবে। এটা প্রতিদিন করতে হবে। আপনি যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করেন, তেমনই এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। তবেই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছ থেকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ইউনিক আইডিয়া পাবেন এবং সঠিক গাইডেন্স পাবেন। নেক্সট, লেখক জোসেফ মার্ফি ঘুমের সাথে সাবকনসিয়াস মাইন্ডের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। আপনি যখন ঘুমান তখন আপনার কনসিয়াস মাইন্ড ঘুমায়, কিন্তু ঘুমের সময়ও আপনার সাবকনসিয়াস মাইন্ড একটানা কাজ করতে থাকে। আপনার শরীরের বিভিন্ন অংশের কাজকর্মের উপর নজর রাখে, যেমন রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে কিনা, হার্টবিট হচ্ছে কিনা, খাদ্য ঠিকঠাক হজম হচ্ছে কিনা এবং ইমিউন সিস্টেম কাজ করছে কিনা। এই সমস্ত জিনিসের কার্যকলাপের উপর নজর রাখে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড সারাদিনে আপনি যে চিন্তা ভাবনা করেন সেগুলো বিশ্লেষণ করে। সারাদিনে যে চিন্তার উপর আপনি অনেক বেশি মনোযোগ দেন সেগুলোকে মেমোরিজ বা স্মৃতিতে রূপান্তর করে, আর যে চিন্তাগুলো দরকারি নয় সেগুলো মেমোরি থেকে মুছে দেয়। এই কারণে কয়েক মাস আগে বা কয়েক বছর আগে আপনার সাথে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকলে আপনি সেটা মনে রাখতে পারেন। সাবকনসিয়াস মাইন্ড ঘুমের সময় মেন্টাল হিলিং বা মানসিক সুস্থতার উপরও কাজ করে। তাই লক্ষ্য করে দেখবেন, দিনের বেলা কারোর সাথে ঝগড়া হলে পরের দিন আপনি সেটা ভুলে যান, আর ঘুম থেকে ওঠার পর আপনার মেজাজ ভালো হয়ে যায়। কিন্তু আপনি এই হিলিং প্রসেসকে 10 গুণ ফাস্ট করতে পারেন। তার জন্য ঘুমানোর সময় শুধু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কমান্ড দিতে হবে, তারপর পজিটিভ কথা বলে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে হবে। যেমন আপনি এইভাবে বলতে পারেন, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি, এখন আমি খুশি, আমার সাবকনসিয়াস মাইন্ড তার শক্তি দিয়ে আমাকে সুখী ও সুস্থ করে তুলবে। এই কথাগুলো বলার পর ঘুমাতে যান। এটা প্রতিদিন করলে আপনি মানসিকভাবে অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। এরপর লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে আপনার বিবাহিত জীবনকে সুখী রাখতে পারবেন। তার জন্য আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে সমুদ্র সৈকতে হাঁটছেন। আপনারা দুজনেই সেখানে পিকনিক করছেন, প্রথমবার একে অপরের সাথে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন এবং এখনো পর্যন্ত একে অপরকে সমর্থন করার জন্য আপনারা একে অপরকে ধন্যবাদ জানাচ্ছেন। একইভাবে আপনাদের মধ্যে ঝগড়া হলেও কল্পনা করুন আপনারা উভয়ই একে অপরকে ক্ষমা করছেন, একে অপরের সাথে ভালোবেসে কথা বলছেন, সুখে সংসার করছেন। এই ভিজুয়ালাইজেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ প্রভাব ফেলবে, যার ফলে আপনার বৈবাহিক সম্পর্ক আরও বেশি সুখের হবে। এবার লেখক সাবকনসিয়াস মাইন্ডের সাথে হ্যাপিনেসের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। লেখক মনে করেন আপনার খুশি আপনার হাতে, তবে কিছু মানুষের সবকিছুতে নেগেটিভ পয়েন্ট খোঁজার অভ্যাস থাকে। এর ফলে তাদের সাবকনসিয়াস মাইন্ড খারাপ চিন্তায় ভরে যায়, আর যার ফলে তাদের সাবকনসিয়াস মাইন্ডও খারাপ চিন্তা করতে শুরু করে এবং তাদের জীবন থেকে হ্যাপিনেস দূরে সরে যায়। তাই যখনই আপনার মুড খারাপ থাকবে তখন প্রথমে একটা শান্ত জায়গায় বসুন, তারপর আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। জঙ্গলটা খুব সবুজ, সেই জঙ্গলের প্রতিটা গাছে ফুল আর ফল আছে। আপনি গাছ থেকে একটা ফল ছিঁড়ে খাচ্ছেন, আপনি রিফ্রেশড ও এনার্জেটিক অনুভব করছেন। আপনি আরও হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি বিভিন্ন রঙের পাখি দেখতে পাচ্ছেন, পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন। এই দৃশ্য দেখে আপনার মন আনন্দে ভরে যাচ্ছে। এইভাবে ভিজুয়ালাইজ করলে আপনার মুড এমনি ভালো হয়ে যাবে। এছাড়াও খারাপ মুড ভালো করতে আপনি পজিটিভ অ্যাফার্মেশনও ব্যবহার করতে পারেন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই কথাগুলো বলতে পারেন, আমি আস্তে আস্তে রিল্যাক্সড অনুভব করছি, ইউনিভার্স আমাকে পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে দিচ্ছে, কিছু পরম শক্তি আমাকে রক্ষা করছে, আমি শান্ত হচ্ছি, খুশি আমাকে খুশি দিয়ে ভরিয়ে দিচ্ছে। আপনি যখন এই ধরনের অ্যাফার্মেশন বারবার বলবেন তখন আপনার মুড সত্যিই ভালো হতে শুরু করবে। এরপর লেখক বলেছেন আপনি যদি লাজুক হন এবং অন্যদের সাথে কথা বলতে বা বন্ধুত্ব করতে না পারেন সেক্ষেত্রে এই ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন আপনি একজনের সাথে বসে আছেন, তার সাথে হ্যান্ডশেক করছেন,
তার চোখের দিকে তাকিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছেন। আপনি তার দুঃখের কথা শুনছেন এবং সহানুভূতি প্রকাশ করছেন। অপর মানুষটাও আপনার কথা শুনছে। এইরকম ভিজুয়ালাইজেশন কারোর সাথে কথা বলা বা বন্ধুত্ব করার লজ্জা কমাবে, যার ফলে আপনি খুব সহজেই যে কারোর সাথে কথা বলতে পারবেন এবং বন্ধুত্ব করতে পারবেন। এবার লেখক বর্ণনা করেছেন কিভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের শক্তি কাজে লাগিয়ে কোনো খারাপ অভ্যাস ত্যাগ করবেন, মেন্টাল ব্লক থেকে বেরিয়ে আসবেন এবং কোনো কিছুর ভয় দূর করবেন। আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, সেই খারাপ অভ্যাস ত্যাগ করতে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে হেল্প করবে। সেটার জন্য লেখক একটা ফর্মুলার কথা বলেছেন, যেটা হলো কিউ রুটিন রিওয়ার্ড ফর্মুলা। কিউ হলো কোনো অভ্যাসের ট্রিগার। ট্রিগারের কারণে আপনি সেটা করেন যেটা করতে অভ্যস্ত। আর রুটিন হলো ট্রিগার পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করা। আর রুটিনের পর আসে রেওয়ার্ড। একটা এক্সাম্পলের সাহায্যে কিউ রুটিন রেওয়ার্ড ফর্মুলা বোঝা যাক। যেমন ধরুন আপনি সিগারেট খান, তো প্রথমে আপনার মধ্যে সিগারেট খাওয়ার ট্রিগার তৈরি হবে যে আপনাকে সিগারেট খেতে হবে। আর এই ট্রিগার কোনো নির্দিষ্ট স্থানে বা যখন একা থাকেন বা বন্ধুদের সাথে থাকেন তখন তৈরি হয়। তো ট্রিগারের কারণে আপনি সিগারেট খান, এটাই রুটিন। আর রিওয়ার্ড হলো সিগারেট খাওয়ার পর আপনি যেটা পান। নিকোটিনের ডোজ রিওয়ার্ড হিসেবে কাজ করে, যেটা আপনাকে সুখ দেয়। এটা আপনাকে কিছু সময়ের জন্য ভালো বোধ করায়, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো এই খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য আপনাকে আপনার ট্রিগার পয়েন্ট বুঝে আপনাকে সিচুয়েশন এড়িয়ে যেতে হবে এবং মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। আবার আপনি যদি কিছুতে ভয় পান, আপনি সাবকনসিয়াস মাইন্ডের শক্তি দিয়ে সেই ভয় কাটিয়ে উঠতে পারবেন। যেমন ধরুন আপনি স্টেজে স্পিচ দিতে ভয় পান, তো এই ভয় কাটানোর জন্য স্পিচ দেওয়ার আগে আপনাকে কল্পনা করতে হবে আপনি স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী, সবাই আপনার কথা শুনছে, সবাই আপনার বন্ধু এবং সবাই হৃদয় থেকে আপনার জন্য শুভকামনা করছে। সবাই আপনার স্পিচ শুনে খুব খুশি। আপনার স্পিচ শেষ হওয়ার পর সবাই আপনার সাথে হ্যান্ডশেক করছে। আর এত ভালো স্পিচ দেওয়ার জন্য সবাই আপনাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে। আপনার এই ভিজুয়ালাইজেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামড হয়ে যাবে এবং আপনি অনেক বেশি কনফিডেন্সের সাথে স্পিচ দিতে পারবেন। কিন্তু স্পিচ দেওয়ার এই মেন্টাল ইমেজ বারবার ভিজুয়ালাইজ করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে করতে হবে। তো এই ছিল দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইয়ের সামারি ও ইম্পর্টেন্ট লেসন্স। আশা করি এই ভিডিও থেকে এমন কিছু জানতে, বুঝতে ও শিখতে পেরেছেন যেটা আপনার লাইফে অ্যাপ্লাই করে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম ভিডিও দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।